যারা সর্দার হবে, যারা মুড়ল হবে, তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তাদেরকে আগে জাহান্নামে যেতে হবে। কারণ হচ্ছে যে আল্লাহ যখন তোমাকে বলবে যে এই মানুষটা হিরোইন খেয়েছে কেন, এই মানুষটা গাঁজা খেয়েছে কেন, এই মানুষটা মদ খেয়েছে কেন, তখন তোমার নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী মাওযি'in আখার বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সম্মানিত মুসলিম সমাজ, যাবতীয় প্রশংসা, গুণগান, গণকীর্তন, আরাধনা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যে, যার প্রশংসা করে শেষ করা যাবে না, সে আল্লাহর আমরা সংক্ষেপে প্রশংসা আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর বিশ্বনবী মহানবী হজরতে মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। আয়াতগুলিকে সম্মুখে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এটা মাহে রমজান মাস, খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাস আসায় অনেকেই দুঃখিত, অনেকেই আনন্দিত। সেই মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, আর সামনে কয়েকদিন বাকি। এই মাসের মধ্যে এই জুমাই শেষ। আজকে 25শে রমজান। গত রাত যেটা গেছে লাইলাতুল কদরের রাত্রি, যেটা 25শে রাত্রি আমরা বলি, গত সন্ধ্যা থেকে নিয়ে এই যে সামনে সন্ধ্যা আসছে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তার পিছনে 3টি কারণ আছে। এত গুরুত্ব কেন, এত গুরুত্বপূর্ণ সময় কেন আমরা আগে জানি বা শুনে আসছি। জুমার গুরুত্ব বলা হয়েছে, জুমার দিনে এত গুরুত্ব কেন? এই সময়ের মধ্যে যখন জুমার সময় শুরু হয়, জুমার সময় কখন শুরু হয়? বৃহস্পতিবারের মাগরিবের যখন আজান হয়ে যায়, তারপরে থেকে শুরু হয়ে যায় জুমার রাত। আরবি মাস ঠিক ওই রকমভাবেই আপনার শুরু হয়। যেমন গতকালকে গিয়েছে 24শে রমজান, কিন্তু রাত্রি গেছে 25শে। তো এক জুমার দিনের একটা এমনই একটা সময় আছে, ওই সময়টার খুবই গুরুত্ব। ঠিক লাইলাতুল কদরের রাত্রে, এটা লাইলাতুল কদরের রাত কখন থেকে শুরু হবে? সন্ধ্যার পরে থেকে শুরু হবে আর ফজরের আগে পর্যন্ত শেষ। এই রাতের এই সময়ের মধ্যে এমন একটা সময় হবে, ওই সময়টার অত্যন্ত মূল্য রয়েছে। সেই সময়টাকে লক্ষ্য রেখে
ওই রাতের অত গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে মহান রব্বুল আলামিন বলছেন খয়রুম মিন আলফি শাহর। ওই সময়টা এমনই একটা সময় হবে, ওই সময়টা এমনই একটা সময় হবে যা হাজার মাস অপেক্ষা উত্তম হবে। তাহলে পারে আমাদের কাছে তিনটা দিক দেখা যাচ্ছে এই যে এই দিনে গুরুত্বপূর্ণ সময়। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মাহে রমজান মাসের এই যে সিয়ামের খুবই গুরুত্ব রয়েছে, এই মাসেরও গুরুত্ব রয়েছে। যেমন সিয়ামেরও গুরুত্ব রয়েছে, রমজান মাসেরও গুরুত্ব রয়েছে। তো এই যে সময়টা শুরু হচ্ছে সেটা রমজান মাসে, যদিও সিয়ামের অবস্থাতে না হয়। রাতে তো সিয়াম রাখা যায় না, যেটা লাইলাতুল কদরের রাত হয় সেটা সিয়ামের অবস্থায় হয় না, সেটা খাস করে রমজান মাসে হয়। সেই সময়টা হয় রাতের সময়, ওটা দিনের সময় নয়। আর সিয়াম পালন করা হয় সেটা হচ্ছে দিনের সময়। তো বলা হয়েছে যে ওই লাইলাতুল কদরের রাত্রে ওই সময়টা যখন আসবে, ওই সময়ের মধ্যে মানুষ যা চাইবে মহান রব্বুল আলামিন তাকে তাই দেবেন। হাদিস শরীফে এসেছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত তাবাক আসমানের উপরে আরশের উপরে তিনি সমাসীন। যখন লাইলাতুল কদরের রাত হয়, বিশেষ করে এলা সামাআদ দুনিয়া বলা হয়েছে পৃথিবী থেকে যে প্রথম আসমান, এটা একদম নিচে চলে আসে। যদিও এরকম হাদিসে আছে প্রতি রাত্রে আপনার 3 ভাগের 2 ভাগ যখন চলে যায় তখন শেষ আসমানে নেমে আসে, কিন্তু লাইলাতুল কদরের ঠিক ওই সময়তে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন তার বান্দারা কে কি করছে, কে কি চাইছে, কে ঘুমাচ্ছে, কে ইবাদত করছে, কে কি চাইছে। আল্লাহ এখনো বলছেন বান্দা এই সময় কোনো বান্দা যখন আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ এত ক্ষমাশীল, আমি তাকে ক্ষমা করে দিই। আপনি যদি ওই সময় পান, ওই যে সামান্য একটা সময়, ওই সময় যখন চলে আসবে, আপনি মনে করেন যে নামাজের অবস্থাতে আছেন, নামাজের অবস্থায় আপনি আছেন, নামাজের অবস্থায় বিভিন্ন রকমের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আপনি পাঠ করছেন, কিংবা আপনার নামাজ শেষ হয়েছে, গভীর রাতে উঠে আপনি একলা ডুকরে ডুকরে কান্না করছেন, আর জীবনের যত আপনি ভুল করেছেন আল্লাহর কাছে সেগুলা তুলে ধরছেন। আল্লাহ তোমার নাম রাজ্জাক, তোমার নাম সত্তার, তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। এই রকম করে আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে, আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলা সম্মুখে আপনি তুলে ধরলেন, আল্লাহকে বড় করলেন, করার পরে আল্লাহকে বলছেন আল্লাহ আমার জীবনে এতগুলো পাপ করেছি, এত পাপ করেছি, তুমি খুবই ক্ষমাশীল, তুমি খুবই ক্ষমাশীল, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। শুধু তাই নাই, আপনার সংসারে অশান্তি হচ্ছে, ওই সময় আপনি গভীর রাতে লাইলাতুল কদর রাতে জেগে জেগে আল্লাহকে বলছেন আল্লাহ আমার সংসারে সুখ দাও, আমার সংসারে শান্তি দাও, দেশের যে অবস্থাগুলো হচ্ছে সবাইকে ঈমানের সঙ্গে রাখো, আমাকেও তার মধ্যে রাখো, আমাকে সঠিক পথ দেখাও। আমার যাদের অসুস্থ হয়েছে তারা ওই সময় আল্লাহর কাছে যে আল্লাহ পৃথিবীর অনেক ডাক্তার দেখালাম, কোথাও আমি সুস্থ, আমি কোথাও আরোগ্য লাভ করতে পারলাম না, শেষমেশ তোমার কাছে আমি দ্বারস্থ হয়েছি, আল্লাহ তুমি আমাকে আরোগ্য দান করো। দেখা গেল ওই সময়টাই পৌঁছে গেছে, আর আপনি চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে ওই রকম ভাবে কান্না করছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার দোয়াটাকে কবুল করে নেবেন, আপনাকে আল্লাহ আরোগ্য দান করবেন। আপনার সংসারে অশান্তি হচ্ছে, সেখানে শান্তি ফিরে আসবে। আপনার জীবনে যত আপনি পাপ করেছেন ওই সময়টাতে আপনি পৌঁছাচ্ছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। শুধু তাই নাই, এই যে জুমার সময়টা রয়েছে সন্ধ্যা থেকে শুরু হয়েছে, আর এই যে আগামী আসর পরে যে সন্ধ্যা আসছে এই সময়টা শেষ হয়ে যাবে, জুমার দিনের ওরকমই একটা গুরুত্বপূর্ণ সময় আছে। ওই সময়ে মনে করেন যে বেশিরভাগ
যারা মুহাদ্দিসিন کرام তারা বর্ণনা করেছেন ওই সময়টা কখন শুরু হবে। এক একজনের মত এক এক রকম ভাবে আছে, অনেক মত রয়েছে। তার মধ্যে একটা মত হচ্ছে যখন ইমাম সাহেব খুতবায় উঠবে, যখন ইমাম সাহেব খুতবায় উঠবে, খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, আসরের আগে পর্যন্ত এরকম ভাবে বিভিন্ন জনা বিভিন্ন মত প্রকাশ করেছে। মানুষের অজানা কখন ওই সময়টা হবে, কখন মানুষ চাইবে আল্লাহ তখন তাই তাকে দেওয়া হবে। তাই রমজান মাসের গুরুত্বপূর্ণ সময়, যে মাহে রমজান মাসে আপনি জুমার রাত পালেন, লাইলাতুল কদরের রাত পেলেন, এই সময় হতভাগা মানুষ তারাই যারা এই সময়টা পেয়েও এই সময়টাকে কোনো কাজে লাগালো না, নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিতে পারলো না, নিজের পাপকে মোচন করে নিতে পারলো না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তাদের মতো হতভাগা আর কি আছে। এত গুরুত্বপূর্ণ সময় যে এই মাহে রমজান মাস, সিয়ামের মাস, জুমার দিন, এরকম একটা গুরুত্বপূর্ণ সময়কে মানুষ অবহেলা করে কাটিয়েছে। আসুন মাহে রমজান মাসে এইরকমভাবে লাইলাতুল কদর এবং জুমার দিন, লাইলাতুল কদর এবং জুমার দিন খুবই কম হয়, যা গত রাতে আপনার শেষ হয়েছে। আমরা চেষ্টা করব মাহে রমজান মাস আমাদের কাছ থেকে যেহেতু গুরুত্বপূর্ণ মাস বিদায় নিচ্ছে, এই লাইলাতুল কদর রাত আর সামনে আপনার 2 দিন আছে, আমরা চেষ্টা করব এই 2 দিন, এই 2 রাতে আমরা বিশেষ করে যে যতটুকু পারবো, বাড়িতে হোক, মসজিদে হোক, মাঠে হোক, ঘাটে হোক, রাতের সময় আমরা যেখানে থাকব সব সময়তেই আল্লাহকে আমরা স্মরণ করব। আর আল্লাহকে আমরা সব সময় স্মরণ করব, যেখানেই থাকি না কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, জীবনের ভুল ভ্রান্তিগুলো আল্লাহর কাছে তুলে ধরব। তাহলে পরে আল্লাহ তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনার দয়ায় তিনি করবেন কি তার বান্দাদেরকে ক্ষমা করে দেবে। কারণ আল্লাহ সব সময় চাই যে আমার কোন বান্দা আমার কাছে কি চাইছে। তাই গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কারণ হচ্ছে মানুষের এই যে শ্বাস প্রশ্বাস হচ্ছে, এই শ্বাস প্রশ্বাসের কোনো গ্যারান্টি নাই। আসুন পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে যেটা পাঠ করেছি, এখানে বলা হয়েছে যে আমরা এই যে খুতবা শেষ হবে, খুতবার পরে আমরা করব কি 2 রাকাত ফরজ সালাত আদায় করব। এই যে সালাত আমরা আদায় করব, পবিত্র কোরআন বলছে ইউকিমুনা সালাতা ওয়া ইউতুজ যাকাতা, যেখানে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। সালাতের পরে পরেই বলা হয়েছে যে তোমরা যাকাত দাও। সালাতের পরে পরেই বলা হয়েছে যে তোমরা যাকাত দাও। যাকাত বিভিন্ন রকমের হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু সাদাকাত আফজালু? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাত ফি রমজানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, আল্লাহর রাসূল সব থেকে উত্তম সাদকা, সব থেকে উত্তম সাদকা, সব থেকে উত্তম দান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন রমজান মাসে সাদকা করা, রমজান মাসে যাকাত দেওয়া, রমজান মাসে দান করা। এটা খুবই নেকির কাজ। অন্যান্য মাসে নেকি হবে বটে, কিন্তু উত্তম হচ্ছে সেটা হচ্ছে রমজান মাসে। সেই রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এখানে আর একটা আপনার সাদকার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে, যেটা বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। বলা হয়েছে যে এই কদ আফলাহা মান তাযাক্কা থেকে যে আপনার রমজান মাস শেষ হলো, রমজান মাস শেষ হলো, এই রমজান মাসের আপনার যে ভুল ভ্রান্তি হয়, রোজা করতে গিয়ে অশ্লীল কথাবার্তা হয়, আপনার অনেক কিছু বাজে কথা হয়, আপনার রোজাটা দুর্বল হয়ে যায়, রোজাটা দুর্বল হয়ে যায়। সেই জন্য মানুষের করা হয়েছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা বলে দিয়েছেন যে তোমাদেরকে এই যে এর খেসারত স্বরূপ তোমাদেরকে ফিতরা দিতে হবে, যেটাকে বলা হয়েছে হাদিসে সাদাকাতুল ফিতর।
তো এখানে যারা ওটা আদায় করবে, যাকাত আপনার ফিতরা যারা আদায় করবে, তাদের সম্পর্কে বলা হয়েছে কদ আফলাহা, তারাই মুক্ত হয়েছে, তারাই পরিশুদ্ধ হয়েছে, তারাই মুক্তি লাভ করেছে এবং পবিত্র হয়েছে যারা ফিতরা দিয়েছে, যারা যাকাত দিয়েছে। রমজান মাসের শেষে আপনার রমজান মাস চলবে, রমজান মাসের আপনার শেষের দুই একটা রোজা থাকতেই আপনার করতে হবে কি, ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়া ফরজ, ফিতরা দিতেই হবে, ফিতরা দেওয়া ফরজ, দিতেই হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সেটা করতেই হবে, প্রত্যেকটা মানুষকেই ফিতরা দিতে হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সেটা করতেই হবে। আর সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ফিতরা আদায় করবে একসা করে। আরবের সা, আমাদের দেশে ওজন যেটা আমাদের এখানে আপনার 2.5 কিলো হয় বা 2.5 কেজি হয়, আর আরবে হচ্ছে আপনার একসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা করবে কি, তোমরা ফিতরা আদায় করবে কিসের, তোমরা ফিতরা আদায় করবে খেজুরের, কিশমিশের, জবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। আর ফিতরা দিতে হবে আপনার একসা। যদিও মুসলমানদের মধ্যে মতানৈক্য রয়েছে, অনেকেই আপনার করে কি এই ফিতরা নিয়ে, ফিতরা বাঁচানোর জন্যে আপনার করে কি এটাকে বলে থাকে আদসা ফিতরা দেয়। যেমন হানাফি মাযহাবের মানুষেরা রয়েছে আদসা ফিতরা। আদসার ফিতরার ব্যাপারে একটু আলোচনা করি, তাহলে পরে বুঝতে পারবেন। উমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন খলিফা হন, উমর ইবনে আব্দুল আজিজ ভালো করে শুনুন, যখন তিনি তিনি যখন দেশের রাজা হয়, মন্ত্রী হয়, তখন ওই সময় মদিনাতে খুব দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, খুব দুর্ভিক্ষ। আর তখন এই আপনার এই যে গম, এই গমের চাষ প্রথম শুরু হয় মদিনাতে তখন। তারপরে তখন গম যখন উঠলো তো খেজুরের থেকে ডবল দাম গমের। তো এই উমর ইবনে আব্দুল আজিজ তিনি মক্কায় যখন হজ করতে এলেন, আসার পরে তিনি এইরকম বক্তব্য দিচ্ছেন যে মানুষের খুবই দুর্ভিক্ষ হচ্ছে, মানুষের খুবই কষ্ট হচ্ছে, খাবারের খুবই অনটন। অতএব এখন যেহেতু আমাদের ফলের চেয়ে গমের দাম বেশি, ফলের চেয়ে গমের দাম বেশি, তাহলে পরে আমাদেরকে করতে হবে কি, এখন পরিস্থিতির ওপর নির্ভর করে এখন আমাদেরকে ফিতরা আদায় করতে হবে আদসা করে, আমাদেরকে ফিতরা আদায় করতে হবে আদসা করে। এটা মিশকাত শরীফের হাদিসে রয়েছে, এই হাদিসটা তোলা আছে। তো ওখানে বলা হয়েছে যখন উমর ইবনে আব্দুল আজিজ যখন এই বক্তব্য ঝাড়লেন, তখন ওই সময় সাহাবারা ছিলেন, সাহাবারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তার জীবনে কোনো সময়তেই আদসার কথা বলেননি, আর আপনি বাদশা হয়ে আজকে এতগুলো মানুষের সম্মুখে ভাষণ দিয়ে দিলেন। তাই দেখেন হানাফি মাযহাবের যারা মানুষ রয়েছে তারা এখনো আপনার আদসা ফিতরা দিয়ে থাকে। অতএব সহি যেটা সেটা হচ্ছে এই যে একসা আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরা দিতে হবে আপনার, যদি মনে করেন ঈদগাহে যাচ্ছে, ঈদগাহে যাওয়ার আগেই একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তখনও আপনাকে ফিতরা দিতে হবে। একদম শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যত মানুষ থাকবে সবাইকে ফিতরা দিতে হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফরজ করেছেন। এই ফিতরা হচ্ছে আপনার যেমন শরীরে ময়লা হয়, তো এই ফিতরার পয়সাগুলো হচ্ছে ময়লা। টাকা পয়সার ময়লা কি, টাকা পয়সার ময়লা ওই যে যাকাতের পয়সাগুলো উঠা হয়, এগুলা হচ্ছে টাকা পয়সাগুলো হচ্ছে যাকাতের ময়লা। আপনার জমির ফসল থেকে যখন জমির ফসল উঠে যেটা ওসুর তুলে দেন, ওটা আপনার ফসলের ময়লা। এইরকম ভাবে যারা পশুপালন অনেক করে তাদেরকেও পশুর যাকাত দিতে হয়, যেই যাকাতটা দেয় ওই পশুর, ওটা হচ্ছে ময়লা। এটা একটা নোংরা জিনিস, পরিশুদ্ধ করা জিনিস। আপনি যদি ওই জিনিসটা বের করেন তাহলে পারে আপনার সমস্ত সম্পদগুলো পবিত্র হবে, সমস্ত সম্পদগুলো হালাল হবে। আর যদি আপনি না করেন তাহলে পারে আপনার হালাল হবে না। আপনি জমির ফসল তুললেন, ওসুর তুললেন না, আপনার 20 মণ
20 মণ ফসল হয়েছে, মনে করেন 20 মণ গম হয়েছে। এখন যেহেতু গমের সময় 20 মণ যাদের গম হয়েছে 20 মণ হলে পারে আপনার হচ্ছে 1 মণ, আর আপনার হচ্ছে 19 মণ, আর 1 মণ যেটা থাকলো এটা গরিব মিসকিনের ময়লা। আপনি যদি ওই 1 মণকে 19 মণের সঙ্গে মিশিয়ে আপনি যদি খান, কিংবা আপনি 10 কেজি রাখলেন আর 10 কেজি আপনার মালের মধ্যে রেখে দিলেন, তাহলে পরে আপনার হবে কি, আপনার মালগুলো ওই ময়লার সঙ্গে মিশিয়ে গেল, আপনার অসুরের মাল তোলা হলো না, আপনার মালটাও পরিশুদ্ধ হলো না, পরিপাক হলো না। অতএব আপনাকে যেই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতএব আপনাকে সেই মালটা তুলে মিসকিন ফকিরকে দিতে হবে, যে এটা হচ্ছে আমার অসুরের মাল। আপনার মনে করেন যে আপনার 20 মণ ফসল হয়নি, 19 মণ হয়েছে। আপনার ভালো করে শুনলেন, আপনার 20 মণ ফসল হয়নি, 20 মণ গম হয়নি, 19 মণ হয়েছে, আপনাকে অসুর লাগবে না। আপনার 19 মণ হয়েছে, আপনাকে লাগবে না। যখনই 20 মণ হয়ে গেল তখনই আপনাকে লাগবে। এবার কতক্ষণ পর্যন্ত? আবার ধরলেন যতক্ষণ আপনার 39 মণ যদি হয় ততক্ষণ পর্যন্ত 1 মণ চলবে। তারপরে যখন 40 মণ হয়ে যাবে তখন আপনার 2 মণ লাগবে। এই রকম করে আপনার ফসলের আপনার হয় কি, আপনার অসুর তোলা হয়, আপনার ফসল নিজের খাদ্য সেগুলো পরিপাক করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মাহে রমজান মাসের যারা রোজা রেখেছে, মাহে রমজান মাসের যারা রোজা রেখেছে এদেরকে পরিশুদ্ধ করার জন্য এই ফিতরার পয়সা দিতে হবে। ফিতরার পয়সা অবশ্যই দিতে হবে, কারণ যদি না দেওয়া যায় তাহলে পালে আপনার এই রোজাটা পরিপাক হবে না, শুদ্ধ হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেগুলো বলেছেন তার বিপরীত হয়ে থাকবে। এবার কথা হলো যে একটা হাদিসে দেখলাম যে ফিতরা কারা দিবে আর কারা দিবে না, ফিতরা কারা দিবে এবং কারা দিবে না, আর ফিতরা কারা তুলবে, এগুলো একটু ব্যাখ্যা করি। যেহেতু এই জুমা শেষ, তাতে 2-4 মিনিট যদি দেরি হয় তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে আপনাদেরকে শুনতে হবে। সেটা হলো এই যে ফিতরা দিবে কারা? ফিতরা হচ্ছে আপনার রোজার জাকাত, ফিতরা হচ্ছে রোজার জাকাত। তো আপনি রোজা করলেন না, তা আপনি কিসের ফিতরা দেবেন? আপনি রোজা করলেন না, তাহলে পারে আপনি কিসের ফিতরা দেবেন? এবার ভাবেন। যদিও একটা হাদিসে আছে যে মুসলমান হলে পারেই তাকে ফিতরা দিতে হবে। তো এবার আপনারা বলেন যে আপনারা যে ফিতরাটা দিবেন কিসের দিবেন? আপনার কি পাক হবে? আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্তের সালাতকে ফরজ করেছেন, আপনার উপরে সিয়ামকে ফরজ করেছেন। আপনি ফরজ জিনিসটাকে ছেড়ে দিচ্ছেন, দিয়ে মনে করছেন যে সমাজে জামাতে না থাকলে পারে, হয়তো আমি মরে গেলে পারে আমাকে সমাজের লোক আটক করবে। এখন যদি আমার কোনো কিছু হয় তাহলে পরে সমাজের লোক আমার দিকে আসবে না, আমাকে কোনো সহযোগিতা করবে না। সেই হিসাবে আমরা সমাজ ধরে থাকি, আমাদের দেশে সমাজ হয়ে থাকে, আমাদের দেশের নেতা হয়ে থাকে, তাদের সম্পর্কে সহিহ বুখারী শরীফের একটা হাদিস থেকে একটা ছোট্ট হাদিস পাঠ করি, তাহলে পরে বুঝতে পারবেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লু ইল্লা জিল্লাহু ইমামুন আদিলুন। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন 7 শ্রেণীর মানুষ হবে, 7 শ্রেণীর মানুষ হবে। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে যেটা যে দেশের নেতা হবে, যেটা আপনার দেশের সরদার হবে, সে যদি ন্যায় পরায়ণ হয় তাহলে পারে কিয়ামতের দিন আপনার আরশের ছায়া পাবে। ভালো করে শুনুন, সেই নেতা যদি সঠিক হয় তাহলে পারে আরশের ছায়া পাবে, আর যদি সঠিক না হয় তো তাদেরকে বলা হয়েছে ইমামুন জায়রুন, তারা হবে অত্যাচারী শাসক। যেমন আপনাকে বলি, যারা ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান এসেছিল, কামান এসেছিল, এইরকম ভাবে যারা অত্যাচারী জালেম শাসক এসেছিল, তাদের যে সমস্ত মানুষগুলো ছিল ওই মানুষগুলোকে যা বলেছিল তাই শুনেছিল, যা বলেছিল তাই শুনেছিল। কিয়ামতের দিন ওই মানুষগুলো ফেরাউনকে বলবে যে পৃথিবীতে তুমি যা করতে বলেছিলে তাই করেছিলাম, কিন্তু এই যে এখন আল্লাহর কঠিন শাস্তি আমাদের উপরে হচ্ছে, আমাদের উপর কঠিন গজব হচ্ছে, এর আযাব আল্লাহর আযাব, ওয়াহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। পবিত্র কোরআনে এরকম আছে
যে এত আযাব আল্লাহর আগুনের সহ্য হচ্ছে না, তাহলে পরে তুমি যে এত ক্ষমতাশালী বাদশা ছিলে, তুমি ক্ষমতাশালী নেতা ছিলে, তাহলে পরে আল্লাহকে বলো, তখন করবে কি ওই শ্রেণীর মানুষগুলো বলবেন কুল্লুন ফিহা, তোমরাও যেই জায়গাতে আছো আমিও সেই জায়গাতে আছি, আমি তো সুখের জায়গা নাই, অতএব আল্লাহর ন্যায় বিচার তিনি তাই করছেন। তো আমাদের দেশে যারা সর্দার আছে, যারা মোড়ল মাতাবাড়ি করছে, ভালো করে শুনে নাও, আমাদের দেশে যারা মোড়ল মাতাবাড়ি করছো, যারা সর্দারি করছে, ভালো করে শুনে নাও, তোমার সমাজে মদখোর আছে, তোমার সমাজে সুদখোর আছে, তোমার সমাজে ঘুষখোর আছে, তোমার সমাজে বেনামাজি আছে, তোমার সমাজে বেরোজগার আছে। কাল কিয়ামতের মাঠে তুমি যে সমাজের নেতা হয়েছিলে, তুমি যে সমাজের করেছিলে কি সর্দার হয়েছিলে, তুমি ভেবেছিলে আমার এতগুলো লোক আছে, আমার সমাজ এত বড়, তোমার একটা গর্ব ছিল। কাল কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যে সমস্ত মদখোরগুলো আছে, যে সমস্ত চুল্লখোরগুলো আছে, সেগুলা যখন হবে, তোমার এইরকম করে হিচড়ে কষাই হাত দিয়ে টেনে তোমাকে বের করবে যে তুমি সর্দার, তুমি আমাকে সেরকম শাসন করনি, তুমি যা বলেছো, তুমি মসজিদের জন্য কালেকশন চেয়েছো, 500 টাকা চেয়েছো, 1000 টাকা চেয়েছো, আমি দিয়েছি, গোরস্থানের টাকা দিয়েছি, সব জায়গাতে দিয়েছি, কিন্তু দেওয়ার পরেও আমার এইরকম অবস্থা হচ্ছে কেন? আমার এইরকম অবস্থা হচ্ছে কেন? আবার শুনে নেন, সংক্ষেপে বলি এটাই, যে সেই দিন এইরকম যারা নেতা হবে, এইরকম যারা সর্দার হবে, এইরকম যারা মোড়ল হবে, সেই দিন ওই রকম কসাই আপনার আঙ্গুল দিয়ে যত বেনামাজি রয়েছে, যত বেরোজগার রয়েছে, যত মাতাল মানুষেরা রয়েছে, তখন মাতালেরা বলবে কই আমাকে তো এরকম শাসনই, তুমি যদি ওই দুনিয়াতে যখন আমাকে শাস্তে দেখতে আমি সাইজ হয়ে যেতাম, আমি এইরকম কাজ করতাম না, এরকম করে আপনাকে ওই জায়গা থেকে বের হতে দেবে না, অতএব আপনাদেরকে ওই আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। অতএব সচেতন হন, যারা এখানে এসেছেন একটু পরিবর্তন হন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর রাসূলকে ভয় করুন, যারা সমাজ পরিচালনা করছে তারাও একটু ভয় করুন, কারণ কাল কিয়ামতের মাঠে যারা নেতা হবে, দেশের যারা মোড়ল হবে, সর্বপ্রথমে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে যে মানুষ জনগণ তোমাদেরকে মোড়ল করেছিল, সর্দার করেছিল, তোমরা তোমাদের দায়িত্ব পালন করেছো কি? সেই দিন আপনাকে আমাকে প্রত্যেকটা যারা আমরা নেতা হব, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে। অতএব আপনারা আল্লাহকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন, দিনের যে সমস্ত কাজগুলো রয়েছে, ভয়ানক যে কাজগুলো হচ্ছে দিনের ব্যাপারে, সেগুলোকে একটু ভয় করুন, একটু পরিবর্তন হন, এবং যারা নেতা নেত্রী রয়েছে, যারা মোড়ল মাতাব্বরি রয়েছে, তোমরা সাবধান হয়ে যাও, কিয়ামতের দিন তোমাদেরকে আগে জিজ্ঞাসা করা হবে, কারণ সাধারণ লোক বলবে আমরা ওর নেতৃত্বে ছিলাম, ও যা বলেছে তাই করেছি, অতএব ওই রকম প্রশ্নের সম্মুখীন থেকে বাঁচার চেষ্টা করুন। কারণ হচ্ছে যদি আপনি না বাঁচেন, এলোমেলোভাবে যদি চলেন, তাহলে পরে সর্বপ্রথমে যারা সর্দার হবে, যারা মোড়ল হবে, তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তাদেরকে আগে জাহান্নামে যেতে হবে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের যেহেতু তুমি মাথা, তোমাকে আগে জাহান্নামে যেতে হবে। আল্লাহ যখন তোমাকে বলবে যে এই মানুষটা হিরোইন খেয়েছে কেন, এই মানুষটা গাঁজা খেয়েছে কেন, এই মানুষটা মদ খেয়েছে কেন, তখন তোমার আর কোনো উত্তর হবে না। অতএব সাবধান হন, সচেতন হন, বুদ্ধিমান মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, একটু চিন্তা ভাবনা করে নিজে পরিবর্তন হন, সমাজকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবাদ আল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল বাগী ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া দু'u ইয়াস্তাজিব লাকুম আলা যিকরিল্লাহি তাআলা আওলা জাতাম্মু আকবার।